ওই হ্যাঁ ওরা জানে না তো জানে না অমিতা ওই সারাদিনটা আপনি জানে না ওই জন্য হয়তো বলছে সবাই সবাই অনুরোধ করছে একটা ভাবে তোমরা একটু আনন্দ করবে সবাই সবাই রাধে 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 জপ করো কৃষ্ণ নামে রসে ভিজা করো রাধে 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 জপ করো কৃষ্ণ নামে রসে ভিজা করো রাধে 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 Radhe
উপনীত হয়েছেন বনমাঝে। বনমাঝে উপনীত হয়ে কুটিলা বলছে, বৌদি ও বৌদি, আর বৌদিটা কই যায়? এত সুন্দর বন্ধু আমি কোনোদিন দেখি নাই। বৌদি এই বনে কে থাকে? এই বনে কে থাকে? এই বনে কে থাকে বৌদি? বলি হেন সুন্দর বন নাহি হে রায়, হেন সুন্দর বন নাহি হে রায়, শুনিলাম কহে মৃদু ভাই, শুনিলাম কহে মৃদু ভাই, শুনিলাম কহে মৃদু ভাই, শুনিলাম কহে মৃদু ভাই। এই বনে কে থাকে জানো ননদি? বলে কে? আহা বলো দেবাশ্রয় হেথা কহিবার নয় কথা, এই বনে বলো দেবার মা, এই বনে যেই দেবতা থাকে না জানো ননদি, তার নাম হচ্ছে বলদেব। বলে দেখতে কেমন? দেখতে ওরে বাবা, তাল গাছের মতন পা, তুলার মতন কান, তুলার মতন দাঁত, কি ভয়ঙ্কর বিদ্যুতে চেহারা। ননদি বৌদি বলছে বলদেবের চরিত্রটা কেমন? চরিত্র, চরিত্রটা কেমন জানো ননদি? বলে কেমন? তখন শুনিয়া কুটিলা কয়, কেমন চরিত্র হয়? শুনিয়া কুটিলা কয়, কেমন চরিত্র হয়? কেমন মূরতি ধরে তাহা, বলে কেমন মূরতি ধরে তাহা, রাই কহে সেই দেবে হৃদয় বৈঠক যাবে, রাই কহে সেই দেবে হৃদয় বৈঠক যাবে, অজ্ঞানে মূঢ় ছয়ে তাহা, ননদি ওই বলদেব যদি একবার কাউকে ধরে না, তার জড়িয়ে ধরে সতীত্ব হরণ করে ওই যে বড় পর্বতটা দেখছো না, ওই পর্বতের থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। বৌদি তুমি কি বলছো? আমার বড় ভয় করছে। ও বৌদি আমি এখানে থাকবো না, আমাকে ঘরে যাওয়ার কথা বলে দাও। বৌদি আমি এখানে থাকবো না, আমি ঘরে চলে যাব। এই কথা বলতে বলতে কুটিলা কি করেছে? রাধারানীর পায়ে ধরে বলছে, বৌদি আমায় বাঁচাও বাঁচাও, বৌদি আমায় বাঁচাও বাঁচাও, ঘরে যাওয়ার পথ বলে দাও, বৌদি আমায় বাঁচাও বাঁচাও, ঘরে যাওয়ার পথ বলে দাও, বলে আমি দয়ার রইতে নারী, আমি মনে রইতে নারী, বৌদি আমায় বাঁচাও বাঁচাও, বৌদি আমায় বাঁচাও বাঁচাও। বৌদি আমি এখানে থাকবো না, আমার হাত পা কাঁপছে। চলিতে না চলে পা অবশ হইল গা, চলিতে না চলে পা অবশ হইল গা, ধরে গিয়া রাধা রানীর পায়, ধরে গিয়া রাধিকার পায়। তোমায় আমায় এগিয়ে এগিয়ে ঘরেতে যাবো ঠাকুরজি, যদি হেনা খেতে যাও প্রাণ, খেতে যাও প্রাণ, দাস মনোহরে কয় যাইয়া মায়ের ঠাই, কহ তুহি বিবিধ বিধান, ও বাদিনী ভাগল কানন ছো, বাদিনী ভাগল কানন ছো, আবার কত হয় আনন্দ কত হলো, আবার কত হয় আনন্দ কত হলো, আপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, আপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, আবার গোবিন্দ রেখেছে দাসীর মান, গোবিন্দ রেখেছে দাসীর মান, এরা বৃন্দা দেবী কথাই আইলা, বৃন্দা দেবী কথাই আইলা, এরা বৃন্দা দেবী কথাই আইলা, বৃন্দা দেবী কথাই আইলা, রাই দেবী রস দেখি কহিতে লাগিলা, রাই দেবী রস দেখি কহিতে লাগিলা, হে ধর্মী কাহে লাগি বিরস বয়া, ধর্মী কাহে লাগি বিরস বয়া, আমার কুন্দামতীরে মিলল ভগবান, কুন্দামতীরে মিলল ভগবান, এবার হলো জরা জরি, হলো জরা জরি, হলো জরা জরি, হলো জরা জরি, ওরাই কানু দুহেদি হলো জরা জরি, ওরাই কানু দুহেদি হলো জরা জরি, রাই কানু দুহেদি দেখরে নয়
চলে গেল। কুটিলা ওকে ভয় দেখালে যে কৃষ্ণবঙ্গ নাসিকা এসে প্রবেশ করলো, যে ননদী এখানে থাকলে ওই বলদেবতা তোমায় ধরতে পারে, এখানে থেকো না, তুমি ঘরে চলে যাও। কুটিলা ঘরে গেলেন, আর এইদিকে রাধারানী সখীগণ সঙ্গে করে এলেন কোথায়? সরস্বতী কুলে। সরস্বতী কুলে এসে দাঁড়ালেন। সখীরা বললেন, রাধে চল, আমরা ঝুলনা তৈরি করেছি, তোদেরকে ঝুলনা দিলাম। এই বলে রাধা মাধব দুজনকে ওই সুভাদ বস্ত্র বলে এবারে ঝুলনায় দিলাচ্ছে। কেমন করে ঝুলনায় দিলাচ্ছেন? সবাই গলায় গলায় হাত দাও তো। হ্যাঁ, আজকে সুযোগ, পাশের জনের সাথে যদি ঝগড়া হয়ে থাকে আজকে মিল হয়ে যাবে, গলায় হাত দিয়ে বসে থাকে। হ্যাঁ, এবার রাধা গোবিন্দকে দুলুমাই দিলাচ্ছেন। হ্যাঁ, গলা হাতে ঝগড়া দুটো চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ, আজকে সব ঝগড়াঝাটি দূরে চলে যাবে। রাধা গোবিন্দকে দুলুমাই দিলাচ্ছেন কেমন করে? কাননে দেবতী বৃন্দা সতী তথি, 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 আইলা সরসী কুলে, আইলা সরসী কুলে, বিচিত্র ঝুলনা করিল রচনা, বিবিধ ঝুলনা করিয়া রচনা, সদবকুল মূলে, সর্বকুল মূলে, সুখদ বকুল মূলে, ঝুলনার করি নাগরা নাগরী, জোরে জোরে, নাগরী, ঝুলনার করি নাগরা নাগরী, ঝুলনায় পরে নাগর নাগরে, তাদের কি নাগর রাধে, দেখি নাগর নাগরে, হাসিয়া হাসিয়া বাহু বসারিয়া, হাসিয়া বাহু বসাইয়া, রায়ের করিল কোলে, রায়ের করিল কোলে, রায়ের রাজিত কোলে, যতন করে ঢোল বাজিছে, গাইছে, রায় কানো দুজনে যতন করে ঢোল বাজিছে। রাই কানো দুজনে যতন করে ঝুলাইছে, সখীরা বলছে, এত আস্তে আস্তে করে ঢোলাতে হবে, একটু জোরে জোরে ঢোলা, তোরা একটু জোরে জোরে ঢোলা। আর যেই জোরে জোরে ঢোলাচ্ছেন তখন রাধারানী বলছে, সখী তোরা আস্তে করে ঢোলা না, আস্তে করে ঢোলা না, আমার বধূ আমি গায়ে যাবে, আস্তে করে ঢোলা না, আমার বধূ আমি গায়ে যাবে, আস্তে করে ঢোলা না, ধীরে ধীরে ঝোলা, আমার বধূ পড়ে যেতে পারে। গোবিন্দ বলছে, রাধে আমি পড়বো না, তুমি যদি পড়ি পড়ি মনে করো তুমি আমায় ধরো, কারণে কেন জানো রাধে, আমায় যে জন ধরে সে পড়ে না, ধরে সে পড়ে না, যে জন ধরে সে পড়ে না, সে পড়ে না। ধরার মতো ধরতে পারলে যে জন ধরে সে পড়ে না, আমি যারে ধরি সে পড়ে না, আমি যারে ধরি সে পড়ে না, যেজন ধরে সে পড়ে না, আমাকে যে ধরে সে পড়ে না। তাই ঝুলনা ঝুলাচ্ছে না, ঝুলনা ঝমকে রাধিকা চমকে, তা দেখি না গরো দরে, হাসিয়া হাসিয়া বাহু পসারিয়া, রায়ের করিল রায়ের করিল রাধা কোলে, গোবিন্দকে ঝুলনায় ঝুলাচ্ছেন, ঝুলতে ঝুলতে এদিকে বেলা অধিক হয়ে গেল। সখীরা বলছে, চল আর কিছু খেলবি, হোলি খেলবি, হোলি খেলা হবে না বাদ দেবো, বাদ দিয়ে দেবো? আচ্ছা, হোলি খেলা যাই হোক, সময় থাকলে আবার কোনোবার হবে। হ্যাঁ, হোলি খেলা হলো, তারপরে পাশা খেলা হলো। এই পাশা খেলা খেলতে গিয়ে ফুল তোলা হলো। ফুল তুলে গোবিন্দ যখন তার বাঁশি ফুলটা দিতে যাবেন রাধারানীর কাছে, তখন ফুল দেওয়ার সময় হাতের বাঁশিটাও দিয়ে দেবে। কেমন করে বাঁশিটা দিলে এটা একটু দেখুন, এত বড় একটা অনুষ্ঠান পরিচালনা করতে তো কিছু অর্থের প্রয়োজন। তা বাড়িতে যারা আছে তারা আপনাদের সম্মুখে ভিক্ষা পাত্র নিয়ে যাবে। রাধা মাধবের যুগল সেবার উদ্দেশ্যে তাদের মন প্রাণ ভরে আপনারা দক্ষিণা দান করবেন। নিতাই গৌর হরি বল। এবার ফুল তোলা খেলা হচ্ছে। কেমন করে ফুল তুলছেন? মহাজন গাইছেন, রসিক নাগর রসের শেখর কুসুম রচনা করে, রসিক নাগর রসের শেখর কুসুম রচনা করে, রসিক নাগর রসের শেখর কুসুম রচনা করে, রসিক নাগর রসের শেখর
আইল লইয়া রাইতে তবে হাসিয়া হাসিয়া আইল লইয়া রাইতে দিন করে যতন করিয়া ফুল ঝাপা লইয়া যতন করিয়া ফুল ঝাপালাইয়া যতন করিয়া ফুল ঝাপা লইয়া যতন করিয়া ফুল ঝাপালাইয়া রায়ের সম্মুখে আসি গোড়াইয়ের সম্মুখে আসি এবারে রাধার ওই অঞ্চলে দিলের বিহ বলে ফুলেরও সহিত বাস জান আপনারা বেরিয়ে পড়ুন। বলে দিয়েছি বের হচ্ছে আপনারা সবাই তাদের ভিক্ষা ঝুলিতে দিয়ে ফুল তুললেন এবার বলছে তাহলে চল কমার্শিয়াল ব্রেক কমার্শিয়াল দাঁড়া বলতে বললে আর একটু ভালো করেই বলি একটু ভালো করে বললে একটু দক্ষিণা বেশি পাওয়া যাবে ভালোই তো কীর্তন শুনছিলেন বলে ভালো লাগছে না কীর্তন শুনতে এটা কমার্শিয়াল ব্রেক নেই ব্রেক বুঝছেন কমার্শিয়াল ব্রেক আরে টিভিতে সিরিয়াল দেখতে দেখতে দেখবেন সিরিয়ালটা যখন ইন্টারেস্ট হয়ে যায় খুব একটা মুড একটা চলে মানে অ্যাকশন খুশি পারবে এমন সময় নিচে দেয় না ফিরে আসছে বিরতির পর তোমার মাথাটা কেমন চটে যায় মনে হয় রিমোটটা দিয়ে টিভিটা ফাটে তাই না তো দেখুন এত সুন্দর কিন্তু হঠাৎ করে থামিয়ে দিতে হচ্ছে কেন বলুন তো? কারণ দেখবেন ইচ্ছা না থাকলেও ওই অ্যাড্রেসগুলো আমাদের দেখতে হয় কারণ কেন ওই অ্যাড কোম্পানিগুলো টাকা স্পন্সর করে বলে অত সুন্দর সিরিয়ালগুলো আমরা দেখতে পাই তাহলে আপনারা যদি এত সুন্দর দক্ষিণা না দেন তাহলে এত সুন্দর সুন্দর কীর্তনী আর কীর্তন শুনবেন কেমন করে হ্যাঁ তাই একটু বেশি বেশি করে দক্ষিণা দেবেন আমরা প্রত্যেক বছর আপনাদের সেবা করতে আসতে পারি তাই এখন একটু বেশি বেশি করে দক্ষিণা দেবেন সব হ্যাঁ তাই যাই হোক ফুল তোলা খেলা হলো ফুল তোলা খেলা হলো ফুল তোলা খেলা হলো তারপরে এইবার সুখসারি গান শোনা রাধা গোবিন্দকে মধুপান করালেন মধুপান করিয়ে বন্দেবতী রাধা মাধবকে একটু বিশ্রাম দিলেন আর এমন সময় সুখসারি গান শোনালেন সুখসারি গান শোনাতে শোনাতে বেলা অধিক হয়ে যাচ্ছিল ওগো নিখাতে ডাকিল সুখ জটিল এলো নিখাতে ডাকিল সুখ জটিল আইলো নিখাতে ডাকিল সুখ জটিল এলো নিখাতে ডাকিল সুখ জটিল আইলো বিলম্বয়ার নাহি করি পূজার ঘরে চলো বিরম্বয়ার নাই করি পূজার ঘরে চলো আর বিলম্ব করা যাবে না শীঘ্র করে সূর্য পূজা করতে হবে। সবাই মিলে এসে উপনীত হলেন যেই কুঞ্জে সূর্য পূজা হয়েছিল সেই কুঞ্জটার নাম কি সূর্য পূজা মানে কিন্তু খালি একটু নাচ গান করলাম তা নয় এই কুঞ্জের নামটাও জানতে হবে বৃন্দাবনে যেই কুঞ্জে সূর্য পূজা হয়েছিল কুঞ্জটার নাম হচ্ছে অনন্যা সুখদা কুঞ্জ কি অনন্যা সুখদা কুঞ্জ এই কুঞ্জে অনেক জবা ফুল গাছ আছে বলে এই কুঞ্জের আরেক নাম জবা কুঞ্জ সেই জবা কুঞ্জের মাঝে এসে উপনীত হলে এখন জটিলা এসে বলছে কিরে তোরা সূর্য পূজা করবি ব্রাহ্মণ কই কেন ব্রাহ্মণ নাই বটু তাই বলে দিয়েছে আচ্ছা কুন্দলতাকে পাঠা যা কুন্দলতাকে বর্গমণির একজন শিষ্য আছে তাকে ডেকে নিয়ে এসো কি বলেছে কেন কেন উঠলেই 10 টাকা আরে বটু কেন যাবে না ওই যে বলেছে টোটো চালিয়ে খাবে বটুকে কটু কথা বলেছে ও কটু কথা পূজা আর করবে না আচ্ছা আচ্ছা দেখ তো অন্য কাউকে পাওয়া যায় না এই বলে গেলে কুন্দলতা ব্রাহ্মণ আনতে এলে ব্রাহ্মণ আনতে এসে বলছে এই বটু রাগ করিস না যা হয়েছে হয়েছে সূর্য পূজা করতে যাবি যাবি বলে যে যেই বলেছে সূর্য পূজার কথা শুনলে বটু লাভ দিয়ে উঠিল সূর্য পূজার কথা শুনে লাভ দিয়ে উঠিল আমি যাবো সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে বটু তুই একা যাবি আমাদের সাথে করে নিয়ে চল তুই একা যাবি ব্রাহ্মণের ছেলে না ভাই সেজে নেবে ব্রাহ্মণ সেজে নেবে হ্যাঁ কি জিনিস কি শর্ত হ্যাঁ তাহলে হ্যাঁ আচ্ছা শোন কাঁচা কলা লাগবে না দক্ষিণাও লাগবে না তুই আমাকে এখানে সাথে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে সাজবো কেমন করে এবার এত কহি যোগমায়া স্মরণ করিল যোগমায়ায় আসি এবে ব্রাহ্মণ সাজাই কেমন করে সাজাচ্ছে
ওগো তারে দেখি মনে সুখী এলাই মাথার কেশ তাই দেখি মনে সুখে লাই মাথার কেশ। রসিক নগরে রসে রসে করে ঘরে বাস মনবে রসিকনগর রসিক ঘরে ব্রাহ্মণ গে। বলে পাতা ভালে ফোটা কষা খুশি করে গোগলে কথা ভালে ফোটা কথা খুশি করে। ছোট্ট কাঁচা মোটা গোছা কটিয়াটি করে ছোট্ট কথা মোটা কথা কটিয়াটি করে। হইয়া পুতে হইয়া যদি আইলা দেবের ঘরে ও রইয়া পতি হইয়া বিতি আইলা দেবের ঘরে। ও পূজার সাজ্জা দেখি মুখের মন সন্ধান করে ও পূজার সাজা দেখে তোর মন ছটফট করে। ফিরে লাগো দেখি বটু কহে বারে বা ফিরের দ্বারও দেখি গুরু করে বারে বা। এবার আইসো সবে পূজা দেবে হইতে না দিজার ও একসাথে পূজা দেবে রইতে না দিনা। আইসো সবে পূজা দেবে হইতে না দিজার ওই ব্রাহ্মণ, আই ব্রাহ্মণ কি করছো কি করছো তুমি? তোমার নজর সরস তো ভালো না কেন আমার নজর ভালো না কি বলছি কিন্তু গান করতে করতে চলে যাচ্ছে ওদিকে কেন আমার চোখটা ওদিকে যাচ্ছে কেন? লোভী ব্রাহ্মণ, লোভী। ওদিকে যাচ্ছে কেন? কি যে আর আমার ঢাকনা দিয়ে রাখে এই ব্রাহ্মণ, এই! লোভী, লোভী। আগে পূজা তারপরে সেবা। এটা কে বলেছে লোভী না আপনি পেটু? বলেছেন, কোন শাস্ত্র আমরা জানি তাই। তোমার শাস্ত্রে ভুল লেখা আছে তোমার শাস্ত্রে ভুল আমার শাস্ত্রে কি লেখা আছে জানো বলে আগে সেবা পরে পূজা এই বেদি বিধানে আছে লেখা আগে সেবা পরে পূজা আগে সেবা পরে পূজা বেদি বিধানে আছে লেখা আগে সেবা পরে পূজা আগে সেবা পরে পূজা আসলে দেখবেন জগন্নাথের যারা ভোগ রান্না করে তারা পেট ভর্তি করে খেয়ে দেবে ভোগ রান্না করে কারণ কেন বলুন তো যাতে ওই ক্ষুধার্ত নয়ন যাতে ওই ভোগের উপরে যাতে না ভরে তাহলে প্রভু সেবা হবে না হ্যাঁ তাই জন্য একটু ভোজন করে গিয়ে ভোগ রান্না করে হ্যাঁ তা যাই হোক তা ঠিক আছে তবে আর বিলম্ব নয় এবার শীঘ্র করে সূর্য পূজা করতে হবে যেই সূর্য পূজায় বসবে এমন সময় সূর্য মন্দিরে কপাট পড়ে গেছে সূর্য মন্দিরে কপাট পড়ে গেছে এদিকে এদিকে সূর্যদেব হ্যাঁ কানুকে কৃষ্ণকে তো সাথে করে নিয়ে এসেছে এবার কৃষ্ণকে দেখে জটিলা বলছে এই এই ছোড়াটাকে কেলে ছোড়াটাকে কেমন চেনা চেনা লাগছে একে কোথায় যেন দেখেছি একে কোথায় যেন দেখেছি যেই ব্যক্তি সন্দেহ করছে অমনি কৃষ্ণ তখন কি করলেন তবে কানু তখন ভালো হইয়া ফুলের ভিতরে যায় ভালো হইয়া ফুলের ভিতর যায়। কানু তখন ভালো হইয়া ফুলের ভিতরে যায় ভালো হইয়া ফুলের ভিতর যায়। আমার যখন যেমন তখন যেমন বুঝে কথা কয় আরে যখন যেমন তখন তেমন বুঝি কথা কয়। গোবিন্দ ফুলের ভিতরে প্রবেশ করলেন এদিকে সূর্য মন্দিরে কপাট পড়ে গেল আর বলেন শোনো রাধে প্রতিজ্ঞতা কেন করো স্তুতি বুড়ির পাবে জানিতে যাবে মরবে তোমার গতি কেন না এই সূর্য মন্দিরে যদি কোনো বিধবা রমণী থেকে থাকে তাহলে এই সূর্য পূজা নিষ্ফল বলে ঘোষণা করা হবে। নিষ্ফল বলে ঘোষণা করা হবে এখানে বিধবা বলতে কিন্তু যাদের স্বামী নাই তাদেরকে বলছে না তাহলে এখানে বিধবা বলতে কাদেরকে বলা হচ্ছে না তাদের জগৎ স্বামী নাই অর্থাৎ গোবিন্দ স্বামী যাদের নাই এই জগতে তারাই হচ্ছেন বিধবা তাই কথা শ্রবণ করে চলে গেলেন জটিলা নিজ গৃহে গমন করলেন আর এইদিকে বিলম্ব না করে সবাই মিলে সূর্য পূজা করতে বসলেন সূর্য দিতে হরি হরি বল হরি বল, হরি বল। আমার এক ভাগ্নি ও চাকরি পেয়েছে হ্যাঁ ও পড়ছে আচ্ছা যাই হোক একটা ভালো জায়গায় চান্স পেয়েছে তাই ভগবানের কাছে কামনা করেছিল তাকে কিছু দিয়ে সেবা করবে তাই দিচ্ছি আপনারা আশীর্বাদ করবেন ও যে মনোভীষ্ট নিয়ে দান করেছে তার যেন সফলতা লাভ হয় বিদায় গৌর হরি বল।
বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাদতং পাপঃ পাপকর্মঃ পাপতমা পাপসম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হরি নমঃ শ্রী হরি নমঃ শ্রী হরি নমঃ শ্রী হরি। গঙ্গে চ যমুনে চ চৈব গোদাবরী নর্মদে সরস্বতী সিন্ধু কাবেরী জলেস্মিन् সন্নিধিং কুরু। পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্প পুষ্প সম্ভবে পুষ্প ছায়াবতীর্ণৈ চম্পা স্বাহা। आसनस्य मेरुपृष्ठधि शिशुतलं छन्दं कुर्मो देवता आश्रमं विनयः प्रत्येताया भीतलोकं पुष्पं भीता दिग्धित करे तं च धारयामि नित्यं पवित्रं रुद्रासनम्। नमो ब्रह्मण्य भाष्यते विष्णु तेजस्वे जगत सौमित्रे सूचये कर्मदायिनी ईदमर्घा भगवते श्री श्री सूर्यदेवाय नमो नमः। आदित्यादि नवग्रहेभ्यो मिन्दादिदशदि गोपालेभ्यो नमो ब्रह्मण्य भाष्यते विष्णु तेजस्वे जगत सौमित्रे सूचये कर्मदायिनी ईदं अर्घं भगवते श्री श्री सूर्य देवताभ्यो निवेदयामि नमो नमः। ऐश्वर्य धूपाय दीपाय नारायण निवेदाय नारायण महाप्रसादो नैवेद्यादि फलप्रदा नमो श्री श्री सूर्य देवताभ्यो निवेदयामि नमो। शोभकरणं निवेदयामि भोग आनंद फल नैवेद्यं श्री गोविन्दाय निवेदयामि नमो गोविन्द महाप्रसादो नैवेद्यामि श्री भगवते सूर्य देवताभ्यो निवेदयामि नमो। श्री सर्वात्मसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमोस्तुते सृष्टिस्थितिविनाशानां शक्तिभूतसनातने विनाशाय गुरुमयी नारायणे नमोस्तुते। हे कृष्ण प्रकाशन्त दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्तनाथानं नमोस्तुते। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्भेदाय कृष्णाय गोविन्दाय नमो नमः। मन्त्रहीनां क्रियाहीनां भक्तिहीनां जनार्दनां मया परिपूर्ण
সবাই আচমন করুন। যাদের কাছে জল আছে তারা জল নিন, যাদের কাছে জল নেই তারা মন গঙ্গা দিয়ে আচমন করুন। সবাই মিলে বলুন নমস্তে বিষ্ণু, নমস্তে বিষ্ণু, নমস্তে বিষ্ণু, তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততং পাপহং পাপকর্মহং পাপাত্মা পাপসম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হরো হরি। নমস্তে হরি, নমস্তে হরি, নমস্তে হরি। এবার মাটিতে হাত দিয়ে স্পর্শ করুন, নাম করে বলুন অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতঃ বিভা যস্মরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর শুচি নমো শুচি, নমো শুচি, নমো শুচি। এবার সবাই আগে আমরা গুরু প্রণাম করব, তারপরে আমরা পূজা করব। সবাই মিলে করজোড় করে বলুন অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তদ্পদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আমরা সবার আগে গোবিন্দ পূজা করব, কারণ সূর্য পূজা হচ্ছে ছলনা, আসল উদ্দেশ্য রাধারানীর গোবিন্দ পূজা। আগে আমরা গোবিন্দের চরণে প্রণাম জানাবো, তারপরে সূর্য পূজা করতে হবে। সবাই মিলে করজোড় করে বলুন নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো নমঃ। এবার সবাই মিলে হাতের ফুল নিন, এবার আমরা সূর্য দেবের আরাধনা করব। যাদের কাছে ফুল আছে তারা ফুল নেবেন, যাদের কাছে ফুল নাই তারা মন ফুল দিয়ে নেবেন। সবাই বলুন এসা এসো সচন্দন সচন্দন গন্ধ গন্ধ পুষ্প পুষ্প বিল্ল বিল্ল পত্রাঞ্জলি পত্রাঞ্জলি ওই ওই ভগবতে ভগবতে শ্রী 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 সূর্য সূর্য দেবতাভ্যো নমো নমো নমঃ। সূর্য দেবতাভ্যো নমো নমঃ। সূর্য বিদ্যে হরি হরি বল। আবার সবাই ফুল নিন, আবার বলুন এসা সচন্দন সচন্দন গন্ধ পুষ্প পুষ্প বিল্ল বিল্ল পত্রাঞ্জলি ওই ওহি ভগবতে ভগবতে শ্রী 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 সূর্য সূর্য দেবতাভ্যো নমো নমঃ। আবার বললেন এসো এসো সচন্দন সচন্দন গন্ধ গন্ধ পুষ্প পুষ্প বিল্ল বিল্ল পত্রাঞ্জলি পত্রাঞ্জলি ওই ওহি ভগবতে ভগবতে শ্রী 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 সূর্য সূর্য দেবতাভ্যো নমো 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 নমঃ। সূর্য দেবতাভ্যো নমো নমঃ। সূর্য দেব কি, সূর্য দেব কি, সূর্য দেব কি হরি 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 হরি। এবার সবাই মিলে করজোড় করে বলুন ওম ওম নমো নমো জবা পুষ্প শঙ্কাশ্চ কাশ্যপ্যাম মহাদ্যুতি ধন্তারে সর্ব ষড়গ পাপগ্ন প্রণতস্মি দিবাকর। হে সূর্যদেব, হে সূর্যদেব আমাদের আমাদের কৃষ্ণ ভক্তি প্রদান করুন, শাখা সিঁদুর অক্ষয় করুন। প্রত্যেক বৎসর যেন শরীর মন প্রাণ সুস্থ নিয়ে নিত্য আমরা তোমার সেবায় ব্রতী হতে পারি। সূর্য বিদে হরি হরি হরি।
সন্তুষ্ট হয়েছে। আমরা বুঝবো কেমন করে? তখন ওই যে গোবিন্দ যে ফুলের ভিতরে গিয়েছিল, এই ফুলের ভিতর থেকে গোবিন্দ কি করছেন? ও হাসি দেব মাথা নাড়ে, ধরো ধরো ফুল বাড়ে, হাসি দেব মাথা নাড়ে, ঝড় ঝড় ফুল পড়ে। হাসি দেব মাথা নাড়ে, ধরো ধরো ফুল পড়ে। হোলা হোলি দহি নারী গনে, হোলা হোলি গাই নারী গনে, এবার হোলা হোলি দহি নারী গনে। এবার হোলা হোলি গাই নারী গনে। এবার পূজা হয়েছে। পূজা হওয়ার পরে সবাই মিলে বটু বলছে যে পূজা সুসম্পন্ন হয়েছে, এবার দক্ষিণা দাও গো, সূর্য পূজার দক্ষিণা দাও গো। সবাই একে একে ব্রাহ্মণকে দক্ষিণা দিচ্ছেন, আর ব্রাহ্মণ কি করছেন? সবার শিরায় দিয়ে হাত, বটু করে আশীর্বাদ, সবার শিরে দিয়ে হাত, বটু করে আশীর্বাদ, সবার শিরায় দিয়ে হাত, বটু করে আশীর্বাদ। সবার শিরে দিয়ে হাত, একটু করে আশীর্বাদ। জনময় অস্থি হইয়া রহ, তোমরা জানো মুক্তি হইয়া রহো, জনময় অস্থি হইয়া রহ। মুক্তি হইয়া রহো। তোমরা জন্ম জন্মান্তর কালে অস্থি হয়ে থাকো। বটু আশীর্বাদ করলেন আর বললেন এই সূর্য পূজার সিঁদুর, বলে সূর্য পূজার সিঁদুর তোমরা সবাই ভগবানকে দেবে, ভগবানকে দিয়ে প্রসাদী সিঁদুর লওয়াটা করবে, সিঁড়িতে পড়বে, আর ঘরে গিয়ে যে সিঁদুর ব্যবহার করো সেই সিঁদুরের মধ্যে এই সিঁদুরটা ঢেলে দিয়ে 1 বছর ধরে তোমরা এই সিঁদুরটা করবে। সূর্য পূজা লীলা সমাধা হলো। রাধারানী প্রাণ গোবিন্দ দুজনে সখীরা যুগল করে দাঁড় করালেন। ও শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, পশু পাখি অনুমত্ত রহুর বহেরি, রায়কে রঙ্গ দিয়া নাগর কানা। এবার নাচিতে নাচিতে রহে খানিক রুড়ে যায়, চন্দ্র নাচে সূর্য নাচে আরে নাচে তারা। এবার মাতালে বাসুকি নাচে হইয়া বিভুরা,